জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল, রুমানিমাই নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমানিমা তার বোন আর ভাগ্নিকে নিয়ে ভেতরে আসতে। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়েই তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার পা থাকলো। উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাক্য করেনি। যদিও তার ইচ্ছে ছিল আগের বারের মতোই ইরফানের পাশের ঘরে থাকার, তবে মায়ের অসুস্থতাও তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিং এ ইনায়া আর মাইরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গর্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসতে আপু, এবার অনেক দিন থাকবো কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলো। মাইরা আর জাহারা দুজনেই হাসি ইনায়ার কথায়। জাহারা মাইরার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মাইরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মাইরা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মাইরাকে আটকে বলে, আমার কাজ আছে। মাইরার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মাইরার বুঝতে একটুও কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনে ভালো করে দিবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দেবো। জাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্ত মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মাইরার মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেন। এনে নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়ের সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুকেও, শুধু মাইরার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মাইরা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মাইরা ঢোক গেলে সে তো ভুলেই গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। হবিস লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা, সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মাইরার থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো। আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুড জব। মায়ের দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পেছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতেই মৃদুস্বরে বলে, আমি যাই খালাম্মা প্লিজ, কিচ্ছু হবে না। রুমা নেওয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভুরু কুঁচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশিই চিন্তা। কথাটা ভেবে নিজেকেই দুটো চড় মারতে ইচ্ছা করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক, তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখলো, যে দ্রুত পায়ে ইরফানে ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মাইরার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো, এরপর চকলেটের বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেইভাবে সেই কাল বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময়। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মাইরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট, কোনো রকমে মুখের টুকু গিলে নেয়।
আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে এসেছে কেন তার ঘরে? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভুরু কুচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবা না? মায়েরা রেগে বলে, আমাকে একদম গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মাইরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট করে দু হাতের আজলায় মাইরার গাল ধরে। ইরফান কিচ্ছু করলো না। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। মাইরা কিছু বলল না। চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, ঘুমাও। মাইরা মাথা নিচু করে দু হাতে ইরফানের পেটে ঠেলে কাঁপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকা একটু হাসলো বোধহয়। মৃদুস্বরে বলে, রাত জাগবে না। মায়েরা মাথা নিচু করে দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মাইরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে। মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। ফজরের নামাজ শেষে মাইরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিলে একটু, তবে ইচ্ছেকে দমালো না, ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মাইরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মাইরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ে। তার ব্যথিত মনে প্রশ্ন কি দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে কি মাইরার একটু খোঁজ নিত? নিত হয়তো, তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো, কম হলেও আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়রা নামক ঝামেলা সরিয়ে দিতে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎ মা হওয়ার পর নিজের অদেখা মাকে খুব দেখতে ইচ্ছা করে। ইস, একবার মাথা রাখতে পারতো মায়ের কোলে। কথাগুলো ভেবে মলিন হাসতো। বাবা মায়েরা কেন তাদের বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দু হাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমানা মাছ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদভ্যাস হয়েছে। সকাল সকাল 1 কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা। মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমানা মাছকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমানা মাছ কিচ্ছু বলল না। নীরবে চায়ের কাপ নিল মায়েরার থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মাছেরা হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখলো না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ বাইরের হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেমন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা, আমি তো বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসতেন। তিনি তার ছেলের মাইরার প্রতি এত চিন্তা, মাইরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মাইরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি।
উল্টে সে ভেবেছিল মাইরার এক্সাম শেষ হলেও আরো কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মাইরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশে টেবিলে রেখে বলে, এখানে এত ভালো ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে আর নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে? শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করলো। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করেছে। তারেক নেওয়াজ পাশ থেকে বলল, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর থেকে প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিজাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে, আজ নতুন নয়। কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে, দুহাত বুকে ভাঁজ করা, ডান পায়ের ওপর বাম পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনো মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার। বাহাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মাইরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়েটার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন, বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মাইরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারা আপুর ভাইয়া! জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের ওপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মাইরার দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখলো মাইরা কঠোর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মাইরার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলে, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে, এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে, মায়েরার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়েরার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপর রাখলো। কফি গরম, ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়, তবে সে নির্বিকার, বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়েরা অদ্ভুত ভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তো জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে এই মেয়েটা যে কি ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়ের হাত শক্ত করে ধরে তাদের দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মায়েরা ইরফানের উরুর ওপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করলো বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়ের কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছে কি? ফাতেমা দেখে মায়ের গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই।
ইরফানের কাজে মায়ের ভালো লাগলো ভীষণ। একটু আগেই বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালে দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মায়েরা ভুরু কোচকালো। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়ের গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়ের মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ছেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের ওপর। ভুরু কুচকে বলে, ভাই। জাহারা তার পা এগিয়ে দিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হয় এখান থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মাইয়া নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মাইয়ার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা। কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল? এতেই মাইরার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। যাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তো জানে, তাকে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মাইয়ার রাগে তার হাত থেকে কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে থুপ থাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গুষ্টি খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দেবো। হবিস লোক। যাহারা মাইরার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসল। তার মনে হলো ইরফান মাইরার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মাইরাকে ইরফান ভাই মেনে নেয়নি। থাকেও আলাদা ঘরে, নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, যেটা জাহারা নিজেই সুন্দর করে সারিয়ে নেবে। পায়ের জড়ুনি ফিল করতে পারল না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে দ্রুত। ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই। এখনো হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি। আমায় চেনে না, খুবই শ্লোক। হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মাইরার চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে। একটু খুলেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মাইরা ভুরু কুচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মাইরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মাইরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিল এখানে? মাইরা আমতা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মাইরা মিনমিন করে বলে, আমি। ইরফান মাইরার গলার সুর মিলিয়ে বলে, তুমি? মাইরা ঢোক গেলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মাইরার কেমন হাঁসফাঁস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মাইরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মাইরার সাথে। মাইরা ছটফটিয়ে ওঠে। উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে, এ তো আরেক জ্বালা। ইরফান আরো তার দিকে চেপে দাঁড়ায়। মাইরা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মাইরার মুখ পানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে, নো। মাইরার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভুরু কুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টোপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখায়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে থাকে মাইরা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছিটিয়ে দেখে মাইরা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়। সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপদাড়িতে ঘষে বার করে। মাইরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইউর উইশ। ইরফান আবারও মাথা তুলে রেখে বলে, আপনি মিথ্যুক।
ইরফান ডান হাতে মায়ের ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন, আমার ওড়না। ইরফান বিরক্তি চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে চোখ মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কোনো কিছুরই যোগ্য না। রেগে মায়ের ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়, ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়ের ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে থাকা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিল কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে, তার ওড়না নিয়ে টানটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়েটার কফি নেওয়ায় মায়েরার বিরক্ত লাগছে সবকিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করবো না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়ের দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়ের দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এটুকু সময় চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেই অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছে মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরো। মায়েরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, কি মিশিয়েছ? মায়েরা মুচড়া মুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহার আপু বানিয়েছে। ইরফান হাতে কফির মগ ঠাস করে পাশের টেবিলে রেখে মায়েরা চোখ খিচিয়ে নেয়। ইরফান দুহাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাঁদরামিটা তো তুমি করেছ। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর, আমিই স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভুরু পুচকে মায়ের দিকে চেয়ে আছে। ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না। হয়েছে? জাহার আপুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যাক। এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকে। ইরফান ধমকে বলে, শাট আপ। বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে কেন? স্টুপিড কি মিশিয়েছে কে জানে, সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটোও লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি? নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনি ঝাল লাগবে। নিজে নিজেই মুখ মাখায়। ইরফান মাইরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মাইরা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মাইরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ওই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে। অতঃপর বলল, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। তখনই শুধু গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুধুর গলা পেয়ে মায়েরা ইরফানকে দুহাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোন দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরো কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছনে এসে ঢুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুহাতে ইরফানের টি শার্ট খামচে ধরল।
তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মাইরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের আর আসতে হলো আমাকে? এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁদিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? মুখে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মাইরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সেই, বুঝলেন? কথাটা বলে লজ্জার মতো মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মাইরা। শুধু বোকা চোখে মাইরা প্রস্থান দেখলো। কি হলো? ইরফান পিছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুধু ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সব জানিস। ইরফান কাবার্ডের দিকে এগিয়ে এসে বলে, বের হয় এখান থেকে, আমি আসছি। শুধু মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, তার বয়স 30+, তোর তো বাচ্চা বউ পছন্দ না, তাই বড় দেখে মেয়ে ঠিক করেছি। তো 30-এর হবে নাকি 40-এর দেখবো? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা যা সময় দিলাম, 30-40-এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক ঘরেই 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল কানে দিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফান নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভুরু কুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা হয়, গত বছর বিএসএ টিকেছে, কোন কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি? ইরফান ছোট করে বলল, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাভার থেকে তার প্যান্ট বের করে শুধু কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা এক্কেবারে মানানসই। ইরফান ছোট্ট করে বলে, আই নো। শুধু ইরফানের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মাইরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মাইরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিটার খাও না, আমি বাংলাতেই বলছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মায়ের চোখ মুখে আরো বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আরো কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিয়ে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাইও তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি, তুমি বোঝো না? মাইরা ঢোক গিলল। হাতের তীব্র জ্বলুনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। জাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে। মাইরার পুরো শরীরে কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেবো, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে।
মাইরা নিজেকে সামলে নিল, বাঁ হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভুরু কুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মাইরা ভুরু কুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা, তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মাইরা শব্দ করে হেসে পড়ল, অতঃপর বলে, সেটা আমি বুঝে নেব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের অ্যালাউ করতে নেই। যাহারা রেগে যায়, এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেললো। মায়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে। মায়েরা ভুরু কুচকে বলে, ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহারা আপু? জাহারা রেগে বলে, আমি চাইছি, তুমি দিবে। মায়েরা হেসে বলে, তুমি কি ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি, তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবুও তুমি ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমার কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারে না, যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়বো। আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে তুমিও যাই করো না কেন সময় মতো তুমি নিজেও ঝরে পড়বে। যাহারা প্রচন্ড রেগে যায়, তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব দিকে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরেও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে? জাহারার কথায় মাইরের ভীষণ রাগ হয়, শক্ত চোখে তাকায় জাহারার দিকে, দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনো চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমার ছোট ভেবে ভুলেও ভুল করবে না, জানো তো ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচন্ড রেগে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে, তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নাও। মায়েরা ভুরু কুচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলেছি উনি নিজে এসে বললে তবে এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথাই তো আরোই নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে এটা জানার পরেও? মায়েরা হেসে ফেললো, জাহারার হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও মাত্র এই 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরেও এত বছরেও এর 10%ও তোমার জন্য করেনি। যাহারা অবাক হয়ে তাকায় মায়ের দিকে, ঢোক গেল। অতঃপর রেগে বলে, এত অহংকার করছো কি নিয়ে? মায়েরা হেসে বলে, তোমার ইরফান ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো, তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। উনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে? মায়েরা মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয়, বিড়বিড় করে, যাদের বাবা মা থাকে না তার খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতঃপর জাহারার দিকে তাকিয়ে বলে, যতটা ছোট ভাবো আমায় ততটা না, একটু একটু বড়ই আছি, শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কোনো কথা বললে বুঝতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। জাহারের আর সহ্য হচ্ছে না এই মেয়েকে, চোখ বড় বড় করে রেগে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মাইরা কেমন যেন অবাক হলো, তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য, মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল, আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো, আমি তো নিষেধ করছি না, তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথা, তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথেই জাহারা মাইরার ডান গালে সপাটে এক চড় মেরে দেয়। মাইরা বুঝতেই পারেনি এমন কিছু হবে, ফলস্বরূপ মাইরা একদম উল্টে পড়ে। মাইরার মনে হলো যাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারলো। মাথা ভন ভন করেছে তার,
মাথার পেছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মায়ের চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে, তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চাই জাহারাকে। তার আগে জাহারা রেগে দাঁত খিঁচে বলে, আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, আশ্রিতা? এমন তিক্ত কথাই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ল না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে।